নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং টপিক, যেটা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আলোচনা করতে চলেছি। আমাদের মিউচুয়াল ফান্ডের উপরে একটি সিরিজ আমরা করতে চলেছি। তো এই সিরিজের প্রথম যে ভিডিওটি করছি, সেখানে আমরা একটা ব্রিফ আপনাদেরকে আইডিয়া দেব মিউচুয়াল ফান্ড কত ধরনের হয়, এবং আমরা টপ 5 মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি থেকে টপ 5 মিউচুয়াল ফান্ড আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে করা হচ্ছে। এটা কোনো মিউচুয়াল ফান্ডের অ্যাডভাইজারি সার্ভিস নয়, এবং আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নই। তো ভিডিওটি তাহলে শুরু করা যাক। আমরা মিউচুয়াল ফান্ডের সাধারণত দেখে থাকি যে 3-4 রকমের মিউচুয়াল ফান্ড হয়। সাধারণত মিউচুয়াল ফান্ডের সব থেকে বড় ক্যাটাগরিটি হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড, যেখানে ফান্ড ম্যানেজাররা ইনভেস্টারের কাছ থেকে ফান্ড কালেক্ট করে পুল অফ ইনভেস্টমেন্ট একটা তৈরি করে সেখান থেকে ইকুইটি ফান্ডে তারা বিভিন্ন শেয়ারে ইনভেস্ট করে। এছাড়া আরেক ধরনের ফান্ড হয় ডেট ফান্ড, যেখানে গভর্নমেন্ট সিকিউরিটি বা আরবিআই ইস্যুড কোনো বন্ডে বা কর্পোরেট কোনো বন্ডে ফান্ড ম্যানেজাররা ইনভেস্ট করে। এছাড়া হাইব্রিড ফান্ড আছে, হাইব্রিড ফান্ডে ডেট ইকুইটি দুটোতেই ইনভেস্ট করা হয়। এছাড়া কিছু কমোডিটি রিলেটেড ফান্ডও আছে, যেখানে গোল্ড এবং সিলভার ইনভেস্ট করা হয়। তো আমাদের আজকের যে টপ 5 ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড, তার ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে ইএলএসএস। এই ইএলএসএস ফান্ড ইএলএসএস মানে ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম। যারা ট্যাক্স সেভিংস এর জন্য কোনো একটা প্রোডাক্ট খুঁজছেন, তাদের জন্য এটা খুবই ভালো স্কিম। এই ইএলএসএস স্কিমে 5 ইয়ার্স বা 10 ইয়ার্স এর লক ইন নয়, এখানে 3 ইয়ার্স এরই লক ইন থাকে, এবং এটা ইনফ্লেশন কে বিট করেই। এছাড়াও খুব ভালো রিটার্ন জেনারেট করে, কারণ ফান্ড ম্যানেজার কি করে, আপনার ফান্ডটাকে জানে যে অ্যাটলিস্ট 3 ইয়ার্স লক ইন থাকবে, সেই জন্য তারা খুব ভালো ফান্ডামেন্টালি গুড লার্জ ক্যাপ ফান্ড স্টকেই সাধারণত তারা ইনভেস্ট করে থাকে। তো এই ধরনের ইএলএসএস ক্যাটাগরির একটা ভালো ফান্ড হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পারবেন এসবিআই লং টার্ম ইকুইটি ফান্ড। এটা যদিও একটা লং টার্ম ইকুইটি ফান্ড, বুঝতেই পারছেন এটা একটা লার্জ ক্যাপ, সাধারণত লার্জ ক্যাপ মিড ক্যাপে এরা ইনভেস্ট করে। এটা 5 স্টার রেটিংস আছে। আপনি এর পোর্টফোলিওতে দেখতে পাবেন যে জায়েন্ট, লার্জ, মিড, স্মলে খুব অল্প পরিমাণ আছে, এবং ফান্ডের রিটার্নও লাস্ট 3 ইয়ার্সে দেখুন 23.5, 5 ইয়ার্স তো 23.15, 10 ইয়ার্সের রিটার্নও 14%, নিফটির অ্যাট পার। তো ভালো একটা ইনভেস্টমেন্ট আইডিয়া। এর পরের ক্যাটাগরি হচ্ছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ফ্লেক্সি ক্যাপ ফান্ডের সব থেকে ভালো পারফরমেন্স করেছে লাস্ট 10 ইয়ার্সের। আমরা দেখতে পারি যে পারাক পারেখ এএমসি গ্রুপের পারাক পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এটা একমাত্র একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড যারা এই মার্কেট ড্রডাউনে লাস্ট 6 মান্থ ধরে যে মার্কেটে কারেকশন চলছে, এই ফেজে এরা সব থেকে ভালো পারফর্ম করেছে এবং পজিটিভ আলফা জেনারেট করেছে। যেখানে নিফটি রিটার্ন অনেকটাই কমে গেছে, লাস্ট 6 মান্থে 14-15% ডাউন আছে, এরা কিন্তু লাস্ট 6 মান্থও পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। 3 মান্থ 6 মান্থও পজিটিভ রিটার্ন আছে। দেখুন এতে রিটার্ন দেখলে বুঝতে পারবেন যে 5 ইয়ার্সে 25%, খুবই ভালো। 3 ইয়ার্সেও দেখুন 18.67, এবং ইভেন আমি যেটা বললাম যে 6 মান্থেও দেখুন পজিটিভ রিটার্ন এরা জেনারেট করেছে। আর এরা হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল মেগা ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করে, যেমন অ্যামাজন, ফেসবুক, মেটা, মাইক্রোসফট, এই ধরনের কোম্পানিতেও এরা ইনভেস্ট করে। সাধারণত এদের ফোকাস থাকে জায়েন্ট, লার্জ আর মিড ক্যাপে। স্মল ক্যাপে খুব অল্প পরিমাণে আছে, সেই জন্য এদের কারেকশনটা অনেকটাই কম হয়। আর এরা এদের পোর্টফোলিওটাকে হেজ করে। তো হেজিং এর ব্যাপারে ডিটেলস এখন কিছু বললাম না, পরে কোনো ভিডিওতে আলোচনা করব। এদের ফান্ড সেক্টর অ্যালোকেশনটাও খুবই ভালো, আর চয়েস অফ সিকিউরিটি মানে স্টকসও খুবই ভালো। ঠিক আছে, তো নেক্সট ক্যাটাগরিতে চলে আসি। নেক্সট ক্যাটাগরি লার্জ অ্যান্ড মিড ক্যাপ। লার্জ অ্যান্ড মিড ক্যাপে আমরা আমাদের প্রেফার্ড পিক, মানে আমাদের বলতে গেলে ভ্যালু রিসার্চ রেটিংস অনুযায়ী আমরা পিকটা করেছি। সেখানে 5 স্টার রেটিংস এর মতিলাল ওসওয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। এই ফান্ডের পারফরমেন্স খুবই ভালো। 3 ইয়ার্সে দেখতেই পাচ্ছেন, 5 ইয়ার্সের রিটার্নও খুবই ভালো, অলমোস্ট 20%। ইভেন 1 ইয়ার রিটার্নসও খুব ভালো, 11.58। যেখানে নিফটি রিটার্ন 1 ইয়ারে, লাস্ট 1 ইয়ারে ফ্ল্যাট, এখানে এরা 11.5% রিটার্ন জেনারেট করেছে।
জায়ান্ট, লার্জ, মিড, যেটাই বললাম যে স্মল ক্যাপে খুবই কম অ্যালোকেশন আছে। আর চয়েস অফ সিকিউরিটি, চয়েস অফ স্টকস আর ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। ট্রেন্ড, জোম্যাটো, ভারতী এয়ারটেল, হ্যাঁ, সম্বর্ধন, মাদারসন, সুমি, কোফর্জ, কাল্যাণ, সিজি পাওয়ার, all are blue chip. V2 retail, the small cap retail garmenting player, Inox Wind, বুঝতেই পারছেন মানে এরা সমস্ত সেক্টরাল লিডারকেই চুজ করেছে এবং ফাস্ট গ্রোয়িং যে কোম্পানিগুলো খুব ফাস্ট গ্রো করছে, যাদের ম্যানেজমেন্ট খুবই ভালো, এই ধরনের স্টকস এরা চুজ করেছে তাদের ফান্ডে। এর পরের ক্যাটাগরি চলে আসি। পরের ক্যাটাগরি হচ্ছে একটা মিড ক্যাপ ক্যাটাগরি নিয়েছি, সেটা হচ্ছে এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটিস ফান্ড। এর র্যাঙ্কিংও ভ্যালু রিসার্চে 5 স্টার আছে আর এর রিটার্নও খুবই ভালো। লাস্ট 3 ইয়ার্স এর রিটার্ন দেখুন 25%, 10 ইয়ার্স এর 17%, খুবই ভালো। হ্যাঁ, এরা এদের বেঞ্চমার্কও বিট করছে। দেখুন মিন রিটার্ন 23.79, যেখানে বেঞ্চমার্ক ইকুইটি মিড ক্যাপ ক্যাটাগরি 19% এবং বেঞ্চমার্ক বিএসসি 150 মিড ক্যাপে 20%। দেখতেই পাচ্ছেন আলফা জেনারেট করছে 5% এর। বিটা ইজ লো, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্যাট দিস ফার্ম ভোলাটিলিটি in comparison with its benchmark is less. That is called beta. And sharp and Shortino, those are performance metrics. Risk adjusted returns are higher than its benchmark. And the standard deviation, that is the volatility of a stock or portfolio, is quite less than benchmark and its category. Okay. And then our last category is small cap, which is very risky. If a investor want to do SIP or lump sum investment, he or she should have a horizon of at least 5 to 10 years. Then only he can think to choose a small cap or mid cap fund, because they are much volatile than its large cap and mega cap player. Okay, this fund is quite good because এর যে চয়েস অফ স্টকস দেখুন, মিড ক্যাপে 37%, স্মল ক্যাপে 62%। বুঝতেই পারছেন এটা কিন্তু জায়ান্ট অ্যান্ড লার্জ ক্যাপে কিছু রাখেনি, কারণ এরা পিওরলি একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, যে স্মল ক্যাপে শুধুমাত্র ফোকাস রেখেছে। এবং এদের ফান্ডের মেন সব থেকে ভালো জিনিস হচ্ছে এই টাটা স্মল ক্যাপ হচ্ছে এদের চার্ন রেশিও বা টার্নওভার রেশিও ইজ ভেরি লেস। টার্নওভার রেশিও মানে কি, মানে এরা কত শেয়ার বাই আর সেল করে, এরা একবার কোনো শেয়ারে ইনভেস্ট করলে এরা চেষ্টা করে এটা লং টার্ম হোল্ড করার। ঠিক আছে, সেই জন্য আমার খুব ভালো লাগে এই ফান্ডটাকে। এবং এদের পারফরমেন্সও খুবই কনসিস্টেন্ট, এর রোলিং রিটার্ন এবং খুবই ভালো। রিস্কি রিটার্ন আপনি দেখতে পারেন। দেখুন 2019-এ এর বেঞ্চমার্ক 250 স্মল ক্যাপ, বিএসসি স্মল ক্যাপকেও আউট পারফর্ম করেছে। ঠিক আছে, 2021-ও আউট পারফর্ম করেছে, 22-তেও আউট পারফর্ম করেছে, 23-তে করতে পারেনি, 24 আবার করেছে। তো পারফরমেন্স খুবই ভালো। রোল যেটাকে রোল ওভার রিটার্নও বলে, রোল ওভার রিটার্ন দেখুন 5 ইয়ার্সে 28% আউটস্ট্যান্ডিং। ওকে, সো গাইজ আবার একবার বলে রাখি, ইকুইটিতে ইনভেস্ট করার জন্য আপনাদের কাছে অ্যাটলিস্ট হরাইজন 3 to 5 ইয়ার্স থাকা উচিত। যদি আপনি লার্জ ক্যাপে করেন তাহলে অ্যাটলিস্ট 3 to 5 ইয়ার্স হরাইজন থাকা উচিত। মিড অ্যান্ড স্মল ক্যাপে যদি করতে চান তাহলে আপনার হরাইজন অ্যাবভ 5 ইয়ার্স, মানে 7 ইয়ার্স 10 ইয়ার্স হলে তাহলে আপনি কিন্তু অনেকটাই বেটার রিটার্ন জেনারেট করতে পারেন লার্জ ক্যাপের এগেনস্টে। কিন্তু যারা সম্পূর্ণ ইনভেস্টমেন্টটা ইনভেস্টারকে তার রিস্ক অ্যাপিটাইটের উপর ডিপেন্ড করছে, সে কতটা রিস্ক নিতে চায় পোর্টফোলিও লেভেলে। কারণ মার্কেটে ভোলাটিলিটি এটা সবসময় থাকবে, মার্কেট সবসময় আপ ডাউন করবে। এই ভোলাটিলিটিকে আপনাকে ভয় না পেয়ে ভোলাটিলিটিকে আপনাকে এর সাথে ফ্রেন্ডশিপ করতে হবে। এবং মার্কেট যখন ভোলাটিলিটি বেড়ে যায়, তখন মার্কেট যখন ড্র ডাউন করে, তখন আপনাকে আরো বেশি পরিমাণে লামসাম বা এসআইপি অ্যামাউন্টও বাড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটাকে আর লং না করে আমি এখনই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো থাকে ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ, জয় হিন্দ।